ইরানের বদলে যেভাবে তুরস্ক হয়ে উঠেছে ইসরায়েলের জন্য হুমকি। তুরস্কের প্রতি কাতারের সমর্থন থাকায় এখন ইরানের বদলে তুরস্কই হয়ে উঠেছে ইসরায়েলের জন্য বড় কৌশলগত হুমকি। একথা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। তার এই আলাপ শুধু সাধারণ সতর্কবার্তা নয়, বরং গভীর উদ্বেগের প্রকাশ। ইসরায়েল হয়তো এমন এক সময়ের দিকে যাচ্ছে যখন দেশটিকে আবারও শক্তিশালী ও সমৃদ্ধ কোনো দেশের সঙ্গে নতুন করে টানাপোড়েনের জড়াতে হতে পারে। এই পরিস্থিতির ঐতিহাসিক দিকও রয়েছে। অনেক বছর ধরে ইসরায়েলের নিরাপত্তা চিন্তার মূল কেন্দ্র ছিল ইরান ও তার শিয়া জোট। ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত সংঘাত সবকিছু মিলিয়ে ইসরায়েলের নীতি ও কৌশল গড়ে উঠেছে মূলত তেহরানকে সামনে রেখে। কিন্তু বেনেটের বক্তব্য বলছে পরিস্থিতি বদলাতে পারে। ন্যাটো সদস্য, তুরস্ক অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, বিশ্ব রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা ধারণ করা দেশটি একটি সুন্নি জোট গড়ে তুলেছে। অনেকের মতে এই জোট ভবিষ্যতে ইরানের শিয়া জোটের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মেলিহা আলতুনিশিকের মতে রিসেপ তাইয়েপ এরদোয়ান দক্ষ ও হিসাবী নেতা। তিনি বোঝেন কিভাবে আদর্শকে রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হয়। ইরানের মতো শুধু কঠোর আদর্শিক অবস্থানে না থেকে তুরস্ক বাস্তবতা ও মতাদর্শ দুটোই একসঙ্গে ব্যবহার করে। এ কারণেই তুরস্ককে একদিকে গ্রহণযোগ্য মনে হয়, আবার অন্যদিকে তাদের কৌশল পুরোপুরি অনুমান করা কঠিন।